হাই এভরিওয়ান। আজ আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে র্যাপিড রিডার বুকে গল্পগুলো রয়েছে, ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, তো এগুলো আসলে গল্প নয়, এগুলো শেক্সপিয়ারের লেখা নাটক তোমাদের গল্প আকারে দেওয়া আছে। সেই তিনটে টপিকের মধ্যে আজ আমরা অ্যাজ ইউ লাইক ইট টপিকটা পড়ব, লাইন বাই লাইন পড়ব, মিনিং দেখব এবং পুরো গল্পটা ভালোভাবে বুঝব। তো এই অ্যাজ ইউ লাইক ইট যে নাটকটা, এটা আসলে একটা কমেডি। কমেডির কিছু বৈশিষ্ট্য রয়েছে, এখানে হাস্যরস দেখতে পাবো এবং এই কমেডির এন্ডিংটা হ্যাপি হবে, হ্যাপি এন্ডিং, এবং সাধারণত কি হয়, বিয়ের মাধ্যমে এই কমেডি শেষ হয়। তো এরপর আমরা ডিরেক্ট টেক্সটে প্রবেশ করব। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম when France was divided into provinces or dukedoms. এই গল্পের শুরু যখন ফ্রান্স কয়েকটি প্রদেশে বা ডিউক শাসিত রাজ্যে বিভক্ত ছিল। In one such province, there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. এমন এক রাজ্যে একজন দখলদার ডিউক ছিলেন, যিনি তার বড় ভাই অর্থাৎ বৈধ ডিউককে ক্ষমতাচ্যুত করেন এবং তাকে নির্বাসিত করেন। The duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. যে ডিউক ছোট ভাইয়ের দ্বারা তার রাজত্ব থেকে বিতাড়িত হয়েছিলেন, তিনি আর্ডেনের জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন তার বিশ্বস্ত অনুচরদের সঙ্গে। These people soon get accustomed to the lazy life of the forest and they felt it to be more relaxing than the life of a court. তারা শীঘ্রই বনের অলস জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েন এবং তারা এই জীবনকে রাজপ্রাসাদের জীবনের থেকে অনেক বেশি আনন্দদায়ক বলে মনে করেন। They led the life like that of Robin Hood of England. তারা ইংল্যান্ডের রবিন হুডের মতো জীবন কাটাতে থাকেন। And to this forest many noble youths came and spent their leisure time as they did in the golden age. এবং এই জঙ্গলে অনেক মহান যুবক আসতেন তাদের অবসর সময় কাটাতে, যেমন তারা স্বর্ণযুগে করতেন। In summer they took rest under the shade of the trees, watching the playful sports of the forest deer. গ্রীষ্মে তারা গাছের ছায়ায় বিশ্রাম করতে করতে বন্য হরিণের খেলা দেখতেন। They even felt sad that they had to kill those deer for food. তারা আবার এটা ভেবে দুঃখও পেতেন যে খাবারের জন্য তাদের ওই হরিণদের হত্যা করতে হবে। In winter, when the cold wind blew, শীতে যখন ঠান্ডা বাতাস প্রবাহিত হতো, the duke suffered from cold. ডিউক ঠান্ডায় কষ্ট পেতেন, but said, these chilling winds which blow upon my body are true counselors. কিন্তু তিনি বলতেন, এই কনকনে বাতাস যেটা আমার উপর প্রবাহিত হচ্ছে সেটাই আমার প্রকৃত উপদেষ্টা। They do not flatter. তারা আমাকে মিথ্যামিথ্যি প্রশংসা করে না, but represent truly to my condition. তারা আমার প্রকৃত অবস্থা আমাকে বুঝিয়ে দেয়। And though they bite sharply, এবং যদিও এদের কামড় তীক্ষ্ণ, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. এবং কিন্তু তাদের এই কামড় নিষ্ঠুরতা বা অকৃতজ্ঞতার কামড়ের থেকে কম। He remarked that men might say against adversities, but there are some uses of a poisonous toad. তিনি বলতেন যে মানুষ প্রতিকূলতাকে অপছন্দ করে, কিন্তু এর কিছু ভালো দিক রয়েছে, ঠিক যেমন একটা বিষাক্ত ব্যাঙ থেকেও জীবনদায়ী ওষুধ পাওয়া যায়। In this way, the Duke drew lessons from nature and he found tongues in trees, books in the following streams, sermons in stones and good in everything. এইভাবে ডিউক প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং গাছের মাঝে তিনি ভাষা খুঁজে পেতেন এবং প্রবাহিত নদীর মধ্যে খুঁজে পেতেন বই, পাথরের গায়ে ধর্মীয় বাণী এবং সবকিছুর মধ্যেই তিনি ভালো কিছু খুঁজে পেতেন। তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম যে এই গল্পের যে সেটিং, গল্পটা কোথায় ঘটছে, ফ্রান্সে, এবং দেখলাম ফ্রান্সের যে বৈধ ডিউক ছিল সেই ডিউককে তার ভাই সিংহাসনচ্যুত করে তাকে বিতাড়িত করে দিয়েছে এবং সেই যে বৈধ ডিউক সে তার অনুগামীদের নিয়ে ফরেস্ট অফ আর্ডেন মানে আর্ডেনের জঙ্গলে গিয়ে সেইখানে আশ্রয় নিয়েছে এবং সেইখানে তারা তাদের জীবনযাপন কাটাতে শুরু করে। এরপর আমরা এরপরের যা পার্টটা আছে সেটা আবার পড়ব। দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেমড রোজালিন্ড। সেই বিতাড়িত ডিউকের একজন মেয়ে ছিল, তার নাম ছিল রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম।
এবং তার বাবার মতোই তাকেও সেই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। বাট সি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার। কিন্তু এখনও সে সেই প্রাসাদেই থাকে, বর্তমান যে ডিউক তার মেয়ে সিলিয়ায়ের সাথী হিসাবে। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. ডিউক এবং তার ভাইয়ের মধ্যে বিবাদ অবশ্য দু বোনের সম্পর্ককে প্রভাবিত করতে পারেনি। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড whenever she became sad thinking of her father. আসলে যখনই সে তার বাবার কথা ভেবে দুঃখ পেত, সিলিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। One day when Celia was talking to Rosalind in her usual kind manner, একদিন যখন সিলিয়া রোজালিন্ডের সঙ্গে যেরকম ভাবে সহৃদয়ভাবে সে কথা বলে সেরকম বলছিল, a messenger came with the news that there would be a wrestling match. একজন বার্তাবহক সেখানে খবর নিয়ে এলেন যে একটা কুস্তি হতে চলেছে, and they could go and watch that if they so wanted, এবং তারা চাইলে গিয়ে সেটা দেখতে পারে। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড। সিলিয়া যেতে রাজি হলো এটা ভেবে যে এটা রোজালিন্ডকে আনন্দ দেবে। ডিউরিং দোজ টাইমস রেসলিং ম্যাচেস আর ভিউড বাই নোবেল লেডিস অ্যান্ড প্রিন্সেস বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। সেই সময় মহিলা এবং রাজকুমারীরা কুস্তি দেখতে পছন্দ করতেন। বাট here they thought that they would face a tragedy as a practiced wrestler was to fight an inexperienced young man. কিন্তু তারা ভাবলো যে তারা এবার এক মর্মান্তিক ঘটনা সাক্ষী হতে চলেছে, কারণ একজন দক্ষ কুস্তিবীরের সঙ্গে একজন অনভিজ্ঞ যুবকের লড়াই হতে চলেছে। When the Duke saw that the both ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, যখন ডিউক দেখলেন যে দুজন রাজকুমারী এই অসমান একটা লড়াই দেখতে এসছে, দ্য ডিউক asked them to dissuade the young man from fighting. ডিউক তখন তাদেরকে বললেন এই যুবককে বুঝিয়ে লড়াই থেকে বিরত রাখতে। At first Celia tried to resist the youth from taking up such an unequal challenge, and then Rosalind by her kind words tried to change his mind from the ensuing fight. প্রথমে সিলিয়া ওই যুবককে লড়াইয়ের সিদ্ধান্ত থেকে বিরত রাখার চেষ্টা করলো এবং তারপর রোজালিন্ড তার সহানুভূতির সঙ্গে তাকে সেই লড়াই থেকে বিরত রাখার চেষ্টা করলো। বাট আফটার হিয়ারিং দ্য এন্টিটিস অফ দ্য লেডিজ, কিন্তু ওই যুবতীদের আবেদন শুনে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালার ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ। ওই যুবক সুন্দরীদের সামনে তার বীরত্ব প্রমাণ করার জন্য আরও দৃঢ় সংকল্প হয়ে গেল। He refused to listen to them, but he said in such a grateful manner that both the ladies became more concerned of him. সে তাদের কথা শুনতে অস্বীকার করলো, কিন্তু সে এত সুন্দরভাবে তা বলল যে দুজন যুবতী তাকে নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল। He said, I am sorry to deny such fair and beautiful ladies anything. সে বলল, আমি দুঃখিত যে আপনাদের মতো সুন্দরী যুবতীদের অনুরোধ আমাকে অগ্রাহ্য করতে হচ্ছে। He also said that he would like the ladies to wish for him. সে আরও বলল যে সে খুশি হবে যদি যুবতীরা তার জন্য শুভেচ্ছা জানায়। And if he was defeated, এবং যদি সে পরাজিত হয়, he would not be ashamed. সে কোনো মতেই লজ্জিত হবে না। And even he was killed, there was no one to lament for him in this world. আর যদি সে মারাও যায় তাহলে তার জন্য দুঃখ করার এই পৃথিবীতে কেউ নেই। He said that he was only a person who filled up a space in this world. সে বলল যে সে এমন একজন যে কেবলমাত্র অবাঞ্ছিতভাবে এই পৃথিবীতে একটা জায়গা দখল করে আছে। And it would be better supplied if he vacated his space. এবং সেই জায়গা শূন্য হয়ে গেলেই তা ভালো হবে। The wrestling match began. কুস্তি শুরু হলো। সিলিয়া wished that the youth would not be hurt during the bout. সিলিয়া চাইল যে ওই যুবক যাতে লড়াইয়ে কোনোভাবে আহত না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরও বেশি উদ্বিগ্ন হলো। সি হ্যাড অ্যান ইনক্লাইনেশন টুয়ার্ডস হিম বিকজ সি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলিনেস কন্ডিশন। রোজালিন্ড তার প্রতি একটু বেশি দুর্বল ছিল কারণ তার নিঃসঙ্গ অবস্থার কথা জেনে। ইট সিমড দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম। মনে হতে লাগলো যেন সে ওই যুবককে ভালোবেসে ফেলেছে। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম। সেই যে অনুপ্রেরণা যেটা সেই যুবতীদের কাছ থেকে পেয়েছিল সেটা অদ্ভুত ফল নিয়ে এলো। He defeated his opponent in such a way that
ফর সাম টাইম হি কুড নট ইভেন টক। সে তার প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে পরাজিত করলো যে কিছুক্ষণের জন্য সে আর কোনো কথাই বলতে পারলো না। The Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. ডিউক ফ্রেডরিক ওই যুবকের সাহস ও দক্ষতা দেখে খুবই মুগ্ধ হলেন এবং তিনি তার পরিচয় জানতে চাইলেন। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। সেই যুবক নিজেকে অরল্যান্ডো বলে পরিচয় দিল। দ্য ইয়ংগেস্ট সন অফ রাউলান্ড ডিবয়েজ, রাউলান্ড ডিবয়েজের সন্তান। স্যার রাউলান্ড ডিবয়েজ ওয়াজ ডেড। রাউলান্ড ডিবয়েজ মারা গেছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক। কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন তিনি সেই নির্বাসিত ডিউকের বন্ধু ছিলেন। সো অন হেয়ারিং দ্যাট, এটা শুনে অরল্যান্ডো ওয়াজ হিজ সন, যে অরল্যান্ডো সেই রাউলান্ড ডিবয়েজের ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিসড। ডিউক কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়লেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং তিনি চাইলেন যদি অন্য কারো সন্তান সেই যুবকটি হতো তাহলে তিনি খুশি হতেন। তো আমরা আজ এই অ্যাজ ইউ লাইক ইটের এতটা পর্যন্ত পড়লাম, পার্ট 1-এ এইটুকুই। এরপরের বাকি অংশ পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে আমরা কমপ্লিট করব। আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। টাটা, গুড বাই।